দর্শক স্বাগত জানাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটি পক্ষ সুকৌশলে বিএনপির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। আগামীতে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারেন সে লক্ষ্যে তারা বিএনপির নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। মির্জা আব্বাস বলেন, আমরা সংস্কার কমিশনে যে ধরনের কথা বলছি, শুনছি এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মিডিয়াতে যে কথাগুলো দেখছি তার মধ্যে আকাশ কুসুম তফাৎ রয়েছে। অর্থাৎ এতেই বোঝা যাচ্ছে বিএনপিকে যেন ক্ষমতায় কোনোভাবে আসতে দেয়া না হয়, এজন্যই মূলত এ ধরনের মিথ্যাচার করা হচ্ছে। দেশি বিদেশি ষড়যন্ত্র এর পিছনে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও মির্জা আব্বাস যেমনটি বলছেন, বিএনপি বরাবরই গত 17-18 বছর ধরে এদেশের মানুষের ভোটাধিকারের লক্ষ্যে মানুষ যেন ভোট প্রদান করতে পারে সে লক্ষ্যে তারা আন্দোলন করেছে। এই আন্দোলনে তাদের শত শত নেতাকর্মী আহত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী মামলার শিকার হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। বিএনপি ভোটাধিকার হরণ নয়, বরং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই লড়াই করেছেন। তিনি বলছেন, যারা এখন বিএনপির বিরুদ্ধে এ ধরনের মিথ্যাচার করছে তাদের অবশ্যই উচিত গত 17-18 বছরের বিএনপির আন্দোলন সংগ্রামকে পর্যালোচনা করতে। তিনি বলছেন, বিএনপি ক্ষমতা লোভী নয়, বিএনপি চায় না যেন তেন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে, কিন্তু একটি পক্ষ এটি দেশবাসীর কাছে প্রতিষ্ঠা করতে যাচ্ছে, দেখাতে চাচ্ছে বিএনপি ক্ষমতা লোভী এবং বিএনপি ক্ষমতায় আসলে এদেশের মানুষের অধিকার হরণ করবে, এমন একটি কনসেপ্ট সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার প্রবণতা চলছে। এই সকল অভিযোগ আনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরো যেমনটি বলেন, আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সে নির্বাচন যেন না হয় সেজন্যই এখন নতুন নতুন কথা আসছে, নতুন নতুন পদ্ধতির কথা বলছে। মূলত এই পদ্ধতির আড়ালে রয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। তারা জানে এখন নির্বাচন হলে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে, আর এটি তাদের সহ্য হচ্ছে না বলে বিধায় তারা এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এছাড়াও দর্শক, মির্জা আব্বাস ঐক্যের ডাক দিয়েছেন। মির্জা আব্বাস স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির নেতৃত্বে যুগপৎ যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের মাধ্যমে ভোটারবিহীন ভোটবিহীন স্বৈরাচার সরকারকে পদত্যাগের যে জোয়ার উঠেছিল সেই জোয়ারের চূড়ান্ত রূপ জুলাই আগস্টের বিপ্লব। তাই তিনি বলছেন, আমাদের মধ্যে যে বিভেদ রয়েছে সেই বিভেদ ভুলে যে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে। দর্শক, মির্জা আব্বাসের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্য ও ন্যায়ের পথে দেশ ও জাতির প্রয়োজনে সকল সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট বিডি।